পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দেওয়ার পর নেইমার জুনিয়র ১.৫ বছর কাটিয়েছেন ইনজুরিতে। ব্রাজিলিয়ান তারকা সে সময় সৌদি প্রো লিগের দলটিতে কেবল খেলেছেন ৭টা ম্যাচ। এরপর জানুয়ারিতে ঘরের ছেলে ফিরেছে ঘরে। শৈশবের ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন নেইমার। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর ব্রাজিলিয়ান তারকা নিজেকে ধীরে ধীরে গুছিয়ে তুলতে শুরু করেছেন, যেটা চোখে পড়েছে ব্রাজিল কোচ ডেরিভাল জুনিয়রের। তাই তো দীর্ঘ ১৮ মাস পর তারকা এই ব্রাজিলিয়ানকে দলে ডেকেছেন ডেরিভাল জুনিয়র। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আছেন মার্চে ফিফার উইন্ডোতে ব্রাজিলের ২ ম্যাচের স্কোয়াডে। তবে স্কোয়াডে থাকলেও স্বস্তিতে নেই নেইমার। স্কোয়াডে ডাক পাওয়ার পর সান্তোসের হয়ে খেলতে নেমে চোট পেয়েছেন এই ব্রাজিলিয়ান। সান্তোসের সবশেষ ম্যাচে অর্থাৎ করিন্থিয়ান্সের বিপক্ষের ম্যাচেও বেঞ্চে বসে পার করেছেন নেইমার। এদিকে সান্তোসের সবশেষ ম্যাচে নেইমার জুনিয়র কেন খেলতে পারেননি সে বিষয় সম্পর্কে উত্তর নিজেই জানিয়েছেন নেইমার। গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তর জানিয়ে নেইমার বলেন, দুর্ভাগ্যজনকভাবে এই সপ্তাহে আমি ব্যথা অনুভব করছি। আমি সত্যিই দলকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু সকালের পরীক্ষা নিরীক্ষার পর আমি আবার অস্বস্তি বোধ করছি। তবে নেইমারের নতুন ইনজুরি কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। আগামী ২১ মার্চ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ২৬ মার্চ দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। এই ২ ম্যাচের আগে সেরে ওঠার জন্য ১০ দিনের মতো সময় পাচ্ছেন নেইমার। তবে ইনজুরি গুরুতর হলে সেটা আর হচ্ছে না, যা ব্রাজিলের জন্য দুঃসংবাদ বটে। No.